بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له في السماوات والأرض وهو العزيز الحكيم آمنت بالله صدق الله المولانا العظيم بسم الله الرحمن الرحيم এখন এই সংক্ষিপ্ত একটু আলাপ আলোচনা হবে আলাপ আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আব্দুল সাত্তার সাহেব। সংক্ষিপ্ত একটু আলাপ আলোচনার পরে আমরা জিকির করব, জিকির করে পরে দোয়া করবো ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون أو كما قال عليه الصلاة والسلام إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وعن مطرب بن عقامس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قضي لعبد أن يموت بأرض جعل له حازة إليه رواه أبو داود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জবান খুলে জিকির করি আল্লাহুম্মা সাল্লি سيدنا মাওলানা وعلى آل سيدنا মাওলানা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকুর গুজার হচ্ছি ওই মহিয়ান গরিয়ান তাবারক তাআলার আলিশান দরবারে যার একান্ত দয়া একান্ত মেহেরবানিতে আজকে মানিকগঞ্জ দরবার শরীফের নেসবতে আমাদের একান্ত দিনী ভাই আমাদের পীর ভাই আমাদের মুরিদ ভাই আমার শায়েকের আওলাদ মানিকগঞ্জ দরবার শরীফের একজন খাদেম আমাদের শ্রদ্ধা মনির ভাইয়ের কলিজার টুকরো বড় মেয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন গড়ে প্রায় আজ থেকে কমপক্ষে 23 বছর হবে। তো সেই মেয়ের কথা স্মরণ করে 23 বছর বলতে মানে তার বর্তমান যদি বেঁচে থাকতেন বয়স চলতেন 23, অর্থাৎ প্রায় 13 বছর আগে সে বিদায় নিছেন। 12 বছর বয়সে, তাহলে 12 আর 13 মিলে সরি কি 12 আর 11 মিলে হয়ে হলো 23। তো আজকে সেই ভাস্তির রুহের মাগফিরাত কামনার জন্য আমার মনির ভাই অন্য কোনো আদারওয়াইজ আয়োজন না করে তার জাকিরিন শাকিরিন ভাইদেরকে সঙ্গে করে আজকে সুন্দর এই হালকায় জিকির মাহফিল দোয়া মোনাজাতের আয়োজন করেছেন। আয়োজিত মাহফিল থেকে আমরা আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত পরিচালক আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধ পীর ভাই জনাব আবু হানিফ সাহেব উপস্থিত আছেন। আমার ডাইনে বামে সামনে বসা সকল আমার মুরিদ ভাইরা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমার সম্মানিতা মায়েরা, দোয়ার খনি দয়ার খনি বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুমিন সুখে থাক দুঃখে থাক সর্বাবস্থায় শুকরিয়া হবে কার? আল্লাহর। তো আমি কোরআনুল কারীমের প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি, এরপরে সূরাতুল আপনার লোকমানের শেষের আয়াতটা আমি আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি।
আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, ইনশাল্লাহ এই আয়াতের উপর দু চারটি কথা বলার জন্য নিয়ত করেছি ইনশাল্লাহ। তো কোনো ভূমিকা নাই, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আমার ভাইয়ের আজকের এই মাহফিলটা মূলত হলো শোকের মাহফিল, ঠিক কিনা? আজকের এই শোককে দ্বীনি ইমানি চেতনায় শক্তিতে পরিণত করে ওই ভাতিজের রুহের মাগফিরাত কামনার জন্য আজকের এই আয়োজিত মাহফিল থেকে সোনার মদিনাকে লক্ষ্য করে আমরা দরুদ এবং সালাম দিয়েছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানালাম। আবার নবীজির দরবার আবার একটু দরুদ জানাই পড়ি সবাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও আমার নবীজি, দুনিয়াবাসীদের কাছে আমার কোরআনের দাওয়াত পৌঁছায় দেন, দুনিয়াবাসীদের কাছে আমার পক্ষ থেকে আপনি বার্তা পৌঁছায় দেন। ইজা জা, যখন তোমাদের কাছে আসে আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যখন আসে, কি আসে? আজালুহুম লা ইস্তাখিরুনা, এখানে আজালুহুম দ্বারা ধরা আসবে, পাকড়াও আসবে, মৃত্যু আসবে, চলে যাওয়ার ডাক আসবে, ঠিক কিনা? একই জায়গায় এই টাকা, যেমন নামটা হলো টাকা, এটা যদি আপনি সচরাচর ব্যবহার করেন, আপনি বলবেন টাকা, ইংরেজিতে বলবেন হলো মানি। হ্যাঁ, এরপরে এই টাকা যদি কোনো আলেমকে দিয়ে দেন, এটাকে বলা হয় হলো হাদিয়া, ঠিক কিনা? হ্যাঁ, এটাকে যদি দারোগা সাহেবকে যদি দেওয়া হয়, তাহলে এটা হয়ে যায় ঘুষ, ঠিক কিনা? আর যদি আপনি 100 টাকা দিয়েছেন, পরের মাসে ওর সাথে আরো 10 টাকা বাড়ায় দিলেন, নাম কিন্তু টাকা, এর সাথে এটা হয়ে গেল সুদ, ঠিক কিনা? সূত্র হলো টাকা। এইখানে যে আয়াত আপনাদেরকে সামনে তেলাওয়াত করেছি, আজালুহুম দ্বারা আল্লাহ আসলে এই দুনিয়া থেকে, ওই যে আমরা ছোটবেলায় গজল বলেছি যে, কে বলে রে চলে যাওয়ার ডাক এসেছে, তাই আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। এই কে বলে রে চলে যাওয়ার, কে বলে রে চলে যাওয়ার ডাক এসেছে, তাই আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আসল জোরে বলেন, ঠিক কিনা? তার মানে যদি কোন মানুষের কলবের মধ্যে আল্লাহ তাআলাকে বসাইতে পারে, কোন মানুষের কলবের মধ্যে আল্লাহ নবীকে বসাইতে পারে, তাহলে দুনিয়া থেকে বিদায় সে যখন হয়ে যাবে, ওই সময় তার সামনে আর কিছু আসবে না, আল্লাহর নাম এবং তার নবীর নাম আসবে। একটু জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই কথা দ্বারা যে এই জিনিসটা আপনাদেরকে বুঝাচ্ছি আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন, ইজা জা আজালুহুম, যখন তোমাদের কাছে আমার কাছে পরোয়ানা এসে যাবে, ফাঁসির আসামির পরোয়ানা যখন পড়ে শোনানো হয়, নির্দিষ্ট একটা সময় থাকে কিনা? এরপরে যখন ম্যাজিস্ট্রেট লাল রুমালটা হাতে নিয়ে যখন ছেড়ে দেয়, তখন আর কিন্তু স্টিকারে টানার এক মুহূর্ত বাকি থাকে না। তার মানে লাল রুমালটা পর্যন্ত তার হায়াতটা দুনিয়ার জমিনে আছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও মুমিন, তুমি বিল্ডিং এ থাকো, 1 তলায় থাকো, 3 তলায় থাকো, 5 তলায় থাকো, গাছের উপরে থাকো, মাটিতে থাকো, আর তুমি জমিনের মধ্যে থাকো, তুমি লুঙ্গি পরে থাকো, তুমি গামছা গায়ে দিয়ে থাকো, দামি জামা পরে থাকো, টুপি পরে থাকো, খোলা মাথায় থাকো, টয়লেটে থাকো, মসজিদে থাকো, যেখানে যে অবস্থায় থাকো না কেন মুমিন, তুমি যে অবস্থায় যেখানে থাকো না কেন, যেখানকার সেই পরিবেশ, ওই পরিবেশে বান্দা তুমি যদি আমি আল্লাহকে ওখান থেকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ওয়াদা দিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি যখন যেখানে যে অবস্থায় মারা যাবা, আমার রহমতের ফেরেশতা তোমার কাছে হাজির হয়ে যাবে। এই মনির ভাইয়ের কলিজার টুকরো বেটি, আরে আজকে দেখবেন আমার 2টা মিয়া, আমার বড় মিয়ার বয়স 14 পড়ছে, মেজো মিয়ার বয়স 7 বছর চলে, 8 বছর পড়বে, 2টা সন্তানের বয়স, যমজ ছেলেদের বয়স আমার শায়েকের দোয়ার ফসল, তাদের বয়স প্রায় 4 বছর পড়ছে। আমি লক্ষ্য করে দেখি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পিতা মাতায় যে যায় আদর করুক না কেন,
আমার বেটিরা আমাকে না দেখলে তারা যেন পাগল হয়ে যায়। কলিজার টুকরো সন্তান মনির ভাই হারাইছে। আজকে দেখেন বেটি রুহের মাগফিরাতের জন্য সুন্দর দোয়ার আয়োজন করছেন। আজকে মেয়ে যদি বেঁচে থাকতেন, বিবাহ শাদী দিতেন, নাতি নাত করে হইতো। আল্লাহ পাক আরেকটি মেয়ে দান করেছেন, সে মেয়ের ঘরে নাতি নাত করে সন্তানাদি দান করেছেন। আমরা এইখান থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বাস্তি দুনিয়া থেকে বালেগা হবার আগে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছো, এই ভাতিজিকে তোমার জান্নাতের ফুল হিসাবে কবুল মঞ্জুর করে নেন। আর বাকি সন্তান আদি আপনি যা দিয়েছেন আমার দিনী বোন সহ সবাইকে নিয়ে সুখে শান্তিতে সুন্দর পরিবেশে জান্নাতি পরিবেশে জিকির হালাতে থাকার তৌফিক দান করে দেন। আমিন। এই বাস্তির মরণের চিঠি এসেছে, ঢাকা পর্যন্ত নিয়েছেন, নিজের দেহের রক্ত দিয়েছেন কিসের জন্য? বাঁচানোর জন্য, ঠিক কিনা? হায়াত দিবেন আল্লাহ, চেষ্টায় কিন্তু তিনি ত্রুটি করেন। ওই যে দেখেন আয়াতের সরল অর্থ বলি, এবার তাফসীরে ঢুকে যাই। ইজাজা আজালুহুম লা ইস্তাখিরুনা, একটু আগেও করা হবে না, একটু পরেও করা হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, এট এ টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মনির ভাইয়ের যায় মিয়ারের কাছে হাজির হয়ে গেছে। এই জন্য আমরা যে যেখানে থাকি না কেন সর্বাবস্থায় মৃত্যুর পরোয়ানা মনে করব। আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক বলেন বান্দা তোমার কাছে আমি আল্লাহ এত নিকটে থাকি, আমি আল্লাহ যেমন নিকটে থাকি, আর তোমাকে ধরার জন্য আমার মালাকুল মউত এইরকম নিকটে থাকে। ঘরের সারগের চাইতেও নিকটে আমি আল্লাহ তোমার আপন হয়ে থাকি। আবার আমি আল্লাহ যখন নির্দেশ করব জমিনের মধ্যে পানি নিয়েছো ডকসিপার জন্য, সময় হবে না ভিতরে নেওয়ার, খাবার নিয়েছো খাবার জন্য, সময় হবে না ভিতরে নেওয়ার, আমার কাছে চলে যেতে হবে। সেই চলে যাওয়াটা যদি কোনো মানুষের জন্য কল্যাণের সাথে হয়, বরকতের সাথে হয়, আপনি কল্যাণের জায়গায় গেলে না আপনি কল্যাণ পাবেন, ঠিক কিনা? আমরা কোনো ভাইয়ের গিবত গাবো না, কোনো বোনের গিবত গাবো না, কোনো পীর সাহেবের গিবত গাবো না, কোনো দরবারের গিবত গাবো না, কোনো দলের নেতার গিবত গাবো না, কোনো ইসলামী আন্দোলনের গিবত গাবো না। আমরা যেই কথা, একটা কথার সূত্রে আমার শায়েখের কথা, তোমার নিজের ইসলাহ তুমি নিজে করো, ঠিক কিনা? তুমি আগে নিজকে চেনো। তুমি নিজকে যত ছোট করবা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে তুমি যত ছোট হইবা আল্লাহ তত মানুষের কাছে তোমারে বড় বানায় দিবে। আর নিজেকে যত বড়ত্বর প্রকাশে নিয়ে যাবা, নিজেকে যত তুমি বাহাদুরির মর্যাদা দেখাবা, আমার এই আছে সেই আছে, একতলা আছে, পাঁচতলা আছে, তিনতলা আছে, আমি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আমি এত এত লেখাপড়া করেছি। আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন তোমার জাহিরি তোমার জহের তুমি নিজেই যখন হয়ে গেলে, আমি আল্লাহ তোমার কাছ থেকে দূরে সরে গেলাম। ফলে দেখবেন পুকুরের মধ্যে গোসল করতে নামছেন, গোসল করতে নাইমা ওই কচুরি পানা আছে কিনা বলেন, এই কচুরি পানাটা যদি আমি আপনার ধাক্কা দিয়ে সরা দিই অনেক দূরে চলে যাবে। এরপরে যদি ডুব দিয়ে পানির মধ্যে কিছু সময় থাকি আবার দেখবেন কচুরি পানা আমার আপনার এই মাথার উপরে এসে যাবে, উঠে যদি আবার কচুরি পানাটা যদি সরা দিই দূরে চলে যাবে। ঠিক আমার ভাইরা, আমার বাবাজিরা আমার, ওই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর বান্দারা গুনার সাগরে ডুবে গেছে, সুদের সাগরে ডুবে গেছে, ঘুষের সাগরে ডুবে গেছে, জেনার সাগরে ডুবে গেছে, অন্যায় সাগরে ডুবে গেছে। এই বান্দাগুলো যদি উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, অন্য জায়গায় আল্লাহ বলেন, অন্য জায়গায় আল্লাহ বলেন অবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ পাক বলেন বান্দা তোমরা যদি হক ওসিলা তালাশ করো, নেক ওসিলা তালাশ করো, এই তালাশ করা অবস্থায় তুমি সেইখানে যদি যাইতে পারো, ওখান থেকে সন্ধান করে যদি মণিমুক্তা সংগ্রহ করতে পারো, ইমানের মণিমুক্তা সংগ্রহ করতে পারো, সহিহ তেলাওয়াতের মণিমুক্তা সংগ্রহ করতে পারো, কোরআনের মণিমুক্তা সংগ্রহ করতে পারো, বিশ্বনবীর হাদিসের মণিমুক্তা সংগ্রহ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েতের উপরে অটল করে দিব। আমার শায়েখ এই জামানায় নবী নাই, রাসূল নাই, আল্লাহ বলা পথ বলা মানুষদেরকে ভালো পথে আনার জন্য, ভালো পথে আনার জন্য, ইমানের পথে আনার জন্য এবার আমার শায়েখ চেষ্টার মধ্যে ত্রুটি করছেন না। বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার সোনার চাঁদের, আমার শায়েখ সেই জন্য চেষ্টা করে যাচ্ছেন যাতে করে মানুষের কলবের মধ্যে আল্লাহ তাআলার নাম বসে যায়, নবীজির মোহাব্বত বসে যায়। আমার শায়েখ বলেছেন আমি গোটা কোরআন 30 পারা কোরআন রিসার্চ করে যে জিনিসটা পাইলাম, আমি পাইলাম মাত্র 2টা জিনিস। কয়টা জিনিস? আরো জোরে। আপনারা এবার বলবেন এটা আবার কেমন কথা? আল্লাহ রাসূল বলেন
লান তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নবী। আল্লাহর হাবিব বলেন, আসমানের নিচে জমিনের উপরে কোন মানুষ যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারে, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর জীবন আদর্শ। আসলে শায়েখ তো ঠিকই বলেছেন, কোন মানুষ যখনই কোনো কাজ করবে, আপনি কি করছেন, 1 কেজি বেগুন নিয়ে বাজারে গেলেন, ওর মধ্যে 3টা বেগুন হলো পোকাওয়ালা, ছোট ছোট করে টেরা করা। আপনি বড় কাটা দিয়ে এই টেরাটা বুঝাই দিলেন, কাটার রঙ যেমন বাগুনের কালার, গায়ের রং তেমন, ঠিক কিনা? এবার বেগুনের কালারের রং, বেগুনের গায়ে কাটার রং এক হয়ে গেল, খরিদ্দার বুঝতে পারলো না, আপনি ধোকা দিয়ে দিলেন। আর রসিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। এবার ভাইরা আমার, সোনার চাঁদেরা আমার, এবার দেখবেন ধোকা যিনি দেয় আর ধোকা যিনি খায়, এবার যিনি ধোকা দিলেন তিনি কিন্তু বুঝে শুনে দিলেন, আর যিনি ধোকা খেলেন তিনি কিন্তু বুঝে নিলেন না, ঠিক কিনা? তিনি সরল মনে নিয়ে গেলেন। এই সরলের সাথে আল্লাহ থাকবেন, আর গরলের সাথে শয়তান থাকবে, ঠিকই বলেন, ঠিক কিনা? আমরা আল্লাহকে টানবো নাকি শয়তানকে টানবো? আমার ভাইরা, তাহলে খুব খেয়াল করে দেখেন, আমার শায়েখ ঠিকই বলেছেন যে আপনি হয়তো দুনিয়ার জীবনে একটু 2টা টাকা কম পাইলেন, আপনি আল্লাহর ভয়ে বেগুনের গায়ে কাটা লাগালেন না, আপনি 3টা বেগুন, পোকাওয়ালা বেগুনকে এবার আপনি পোকাওয়ালার জায়গায় রাখলেন, ভালোগুলোকে ভালো জায়গায় রাখলেন। এবার আপনার টাকার সংখ্যা যদি কম হয়, এই কমের মধ্যে বরকত দেওয়ার মালিক বলেন কে? গরুর বাচ্চা 1টা না হয় না 5টা হয়, কুত্তার বাচ্চা হয় কয়টা? 5টা, 6টা, 4টা, 10টা, 7টা, 8টা পর্যন্ত হয়ে যায়। শেষ পর্যন্ত ভাড়াল শিয়াল খাইতে খাইতে টেকে কয়টা? 1টা থেকে 2টা, ঠিক কিনা? যেই পরিমাণ কুত্তার বাচ্চা হয়, এই পরিমাণ কুত্তা যদি টিকতো, মানুষ কি চলতে পারতো বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শায়েখ কি কথাগুলো বলেন, আমার মুরিদ যারা আছেন, আল্লাহ নবী পর্বতের উপর দাঁড়িয়ে উম্মতদেরকে যেমন সতর্ক করেছেন, আমার আপনার আপন শায়েখ এই মানিকগঞ্জের জমিনে পটল বিলের ময়দানে বছরে দেখেন যেই বিশ্ব ইজতেমা হয়, এরপরে যেমন শ্রীপুর বনের মাহফিলে যেমন বিশ্ব ইজতেমা হয়ে যায়, বন মাহফিল হয়ে যায়, এই যে সতর্ক করেন আমার রুহানি সন্তানেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, দুনিয়ার জীবনে ওই আল্লাহকে আপনি যত ভয় করবেন, আপনার শিরায় উপশিরা আপনার মালিককে তত তাড়াতাড়ি স্মরণ করবে, আর আপনার মালিক তত আপনার নামটা আসমানে ফেরেশতাদের কাছে আলোচনা করবেন। আমার আপনার নাম যদি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদের নিয়ে আলোচনা করেন, তাহলে দেখা যাবে যে আমার আপনার জমিনে মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। আরো জোরে, বাড়বে। জোরসে বলেন। বাড়বে। তাহলে মর্যাদা যদি বাড়ে, আমার আল্লাহ যদি আমার আপনার মাথার চুল ধরে টাইনা টাইনা তার কাছে করে নেয়, জমিনের মানুষকে পা ধরে আমাকে আপনাকে নিচে নামাইতে পারবে? না। দুনিয়ার সব মানুষ যদি আমাকে আপনাকে পায়ে ধরে একদম উঁচু করে আঙ্গাইতে আঙ্গাইতে একদম পর্বত পর্যন্ত উঠায় দেয়, আল্লাহর ফেরেশতারা যদি গজবের ফেরেশতা একটা ঠাসি দিয়ে ভস্কায় যদি আমাকে আপনার দেয়, বলেন তো আমার আপনার কোনো অস্তিত্ব থাকবে কিনা? তাহলে আমরা আল্লাহকে ভয় করবো নাকি শয়তানকে কাছে টানবো? সে আল্লাহকে ভয়টা করব। মানিকগঞ্জের এমন একটি দরবার, যেই দরবারে গেলে আল্লাহকে লাভ করার রাস্তা পাওয়া যায়, নবীকে পাওয়ার রাস্তা পাওয়া যায়, মদিনাওয়ালা প্রেমিক হওয়া যায়। একটু জোরে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দেখেন আমার ভাইয়েরা, হাঁটি হাঁটি পা পা করে গোরাশালের জমিনে, অত লোক ছিল না। আমার বয় যে গোরাশাল বটতলায় আমার আবুল কাশেম ভাইয়ের খানকায় কাশিমিয়ার মধ্যে, ওই দোকানটার মধ্যে আমরা সবাই বসি, এক এক করে 1-2 করে 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 প্রথমে কিন্তু ভীমরুল 1টা-2টা আসে, আস্তে 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 অনেক ভীমরুল যখন চাকে বসে যায়, এক সময় দেখা যায় ওই চাকের মধ্যে আল্লাহ মধু পয়দা করে দেয়, ঠিক কিনা? এই হাঁটি হাঁটি পা পা করে আবুল কাশেম ভাইয়ের ওসিলায় এই যে ভাইরা আজকে আমরা একত্রিত হয়েছি, এই আবুল কাশেম ভাই নবীজির সাহাবায়ে কেরামগণকে যখন
আস্তে আস্তে নবীজি প্রথম দিকে দাওয়াত দিয়েছেন অল্প অল্প সাহাবায়ে কেরাম, আস্তে আস্তে সব সাহাবায়ে কেরাম নিয়ে রসুলের কাছে যখন পৌঁছায় দিয়েছেন, তারা নিয়ে আবার অন্য জায়গায় দাওয়াতি কাজ শুরু করেছেন। আবুল কাশেম ভাইয়ের খাতিরে আমরা যারা এই সন্ধান পাইলাম, এরকম করে আমরা যারা এখানে অনেক ভাই আছে বিড়ি খাইতেন আগে, মানিকগঞ্জে যাওয়ার রসিলায় বিড়ি খাইলেন না, আবুল কাশেম ভাইয়ের দাওয়াতের রসিলায় আপনি বিড়ি খাইলেন না, আসলে বিড়ি খাইলেন না আপনি। আবুল কাশেম ভাই কিন্তু খাওয়ানো সারান দেয় নাই, সারান যিনি দেওয়াইছেন তিনি যেন কে। আপনি একটা ভালো রাস্তায় গেছেন, যাওয়ার পরে সেখানে তালিম তরবিয়াত করলেন, আমল আদব করলেন, ওসিলা হলো আপনার আবুল কাশেম ভাই, ওসিলা হলো আমার আপুর আপুর সাহেব, আপনাকে বাধ্য হয়েছে আমার আল্লাহ। বলেন আল্লাহ। সেই আল্লাহ যে শাইখের কাছে গেলে বেনামাজি নামাজি হইতে পারে, বেরোজাদার রোজাদার হইতে পারে, বেপর্দাওয়ালি নারী পর্দাওয়ালি হইতে পারে, এরপরে যত অপরাধের মধ্যে নিমজ্জিত ব্যক্তি আর অপরাধ ছেড়ে ভালো পথে আসতে পারে। আপনাদের কাছে আপনাদের জবান দিয়ে শুনতে চাই, বলেন এই দরবার ভালো দরবার না খারাপ দরবার? তাহলে আল্লাহ আমাদেরকে যে নিয়েছেন ভালো জায়গায় নিয়েছেন না মন্দ জায়গায় নিয়েছেন? ভালো জায়গায় যদি আমি আপনি শুধুই বাঁচতে চাই, কাল কিয়ামতের মধ্যে অসংখ্য মানুষ যখন জাহান্নামের দিকে যাবে, আমরা আশেপাশে যে ভাই বোনরা থাকবে, যদি আমি আপনি একটু দাওয়াতি কাজ না করি, বলবে আল্লাহ তোমার এই মানিকগঞ্জের মুরিদেরা, আল্লাহ তোমার এই ইসলামী আন্দোলনের ভাইরা, তোমার দিনের পথের প্রতীকেরা, তারা শুধু নিজেরা একা একা জান্নাতের দিকে গেছে। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। আপনি নিজে প্রস্তুত হলেন, আপনার পরিবার পরিজনকে, আহাল পরিবার পরিজনকে পথের উপর ডাকলেন। এরপরে আস্তে আস্তে আপনি যেখানে থাকবেন সেখানে দিনের কাজ করা যাবে কিনা বলেন? তাহলে আমরা যে যেখানে থাকি না কেন, আমরা সই পথে মানুষকে ডাকতে রাজি আছি না নাই? যিনি যে অবস্থা আছে, যিনি তাবলীগে সময় দিচ্ছেন, তিনি দাওয়াতের কাজে সময় দিতে থাকেন আলহামদুলিল্লাহ। যিনি ইসলামী আন্দোলন করছেন, তিনি সেদিক থেকে মানুষকে দাওয়াত দিতে থাক। যিনি তরিকতের উপরে, নেক তরিকার উপরে আছেন, ভালো তরিকার উপরে, হক তরিকার উপরে আছেন, তিনি সেদিকে দাওয়াত দিতে থাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে দেখা যাবে আমরা সবাই মিলে যদি ভালোর দিকে মানুষকে আহ্বান করি, খারাপের সঙ্গে কমবে না বাড়বে? আর যদি খালি আমরাই ভালো পথে থাকার চেষ্টা করি, এই ভালো মানুষগুলো যদি গাঁটটি মেরে থাকি, মানুষের মাঝে দাওয়াতি কাজ না করি, তাহলে খারাপের সংখ্যা বেড়ে যাবে, ভালো কমে যাবে, জমিনে বড় বড় গজব আসবে। বলেন ঠিক কিনা? আল্লাহর প্রেমে পাগল হইলে মাওলা তাআলা, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পরদিবানিশি, পরদিবানিশি রে মুমিন, পরদিবানিশি, নবীর দরুদ পরদিবানিশি। আমার মুর্শিদে পরশমণি রে, আমার মঞ্জুর পরশমণি রে, লোহা রে বানাইল কাঞ্চা সোনা। আমার মুর্শিদ রতনা মূল্যধন, অমন দিন থাকিতে ভুইল না, লোহা রে বানাইল কাঞ্চা সোনা। আমার দয়াল পরশমণি রে, লোহা রে বানাইল কাঞ্চা সোনা। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার তাহলে এই কথাটা আপনাদেরকে বোঝাচ্ছি, সব সময় মরণের প্রস্তুতি নিতে হবে। মরণ কখন আমাকে আপনাকে ধরে বসে বলা যায় না। এই জন্য আমরা যে যেখানে থাকি না কেন, আপন মুর্শিদকে আমরা স্মরণে বরণে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ বরণ, আমার মুর্শিদ শিক্ষা দেওয়া, এটাই আমার মুর্শিদের কাজ। যা আপনি যেখানে থাকেন সব সময় আপনার প্রভুকে আপনি স্মরণ করবেন। আপনি যদি আপনার আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন, আপনার দ্বারা খারাপ কাজ কম হবে। আপনি বেশি বেশি যদি আপনার নবীর সুন্নাতের উপর জীবন যাপন করেন,
আপনার দ্বারা খারাপ কাজ কম হবে। ফলে আপনি যত খারাপ কাজ কম করবেন, আপনি আল্লাহর ইমানদার বান্দা হয়ে কবরে যাবেন, আপনার জান্নাতের মেহমান হয়ে কবরে যাবেন। এইটাই মানিকগঞ্জের শায়েকের কাজ। আমি তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা। আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে দেওয়া রাসূল, আপনাকে যদি এই কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা, আপনি বলে দেন কিয়ামত কখন কোন সময় সংঘটিত হবে, এইটার জ্ঞান আছে একমাত্র কার কাছে? আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়জ, বৃষ্টি কোন সময় কোথায় কত ফোঁটা নাজিল হবে, বৃষ্টি নাজিল করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ হযরত মিকাইল আলাইহিস সালামকে। কিন্তু কোথায় নাজিল করবেন, অর্ডার দেওয়ার মালিককে। আল্লাহ। কত ফোঁটা নাজিল করবেন, এইটার মালিককে। আল্লাহ। এরপর ওয়ায়ালামু মাহফিল আরহাম, এই রেহেমের মধ্যে জরায়ের মধ্যে যখন ভ্রূণ আসে, একটা অবস্থানে না গেলে কিন্তু মেডিকেল সায়েন্স বলতে পারে না, কিন্তু এই পেটের সন্তান আলেম হবে না হাফেজ হবে, কারি হবে না, চোর হবে না, ডাকাত হবে, এই সন্তান কি হবে 4-5 মাস হবার পরে, ছেলে হবে না মেয়ে হবে, এটা কিন্তু আজকে ডিজিটাল এক্সরে মেশিনে দেখা যায়, ঠিক কিনা? কিন্তু এই পেটের সন্তান হাফেজ হবে না, আলেম হবে না, কারি হবে, এই সন্তান চোর হবে না, ডাকাত হবে, এইটা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কি কেউ জানে? না। তাহলে এইটা একমাত্র জানেন কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কোথায় কোন জায়গায় কি খাবেন, আপনি ইলিশ মাছ কিনে রেখে আসছেন। সম্মানিত হাজির, আমি আজকে আল্লাহর কসম করে বলি, সকালবেলায় আমাদের বাসার সবাই আজকে ফজর নামাজ পড়ে ঘুমানোর কারণে মেয়েরা তাড়াহুড়ো করে স্কুলে যাবে, আমরা ঘুম বেশি হয়ে গেছে, তাড়াহুড়ো করে কলা ভর্তা দিয়ে, শুধু কাঁচকলা ভর্তা দিয়ে খেয়ে এসেছি, সময় পাই নাই। দুপুরে এসে ঘোড়াশালের মাটিতে আমার আবুল কাশেম ভাই, ওনার টাকাতে হোটেলে আমার গরু গোস্ত দিয়ে ভাত খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ। আবার এই যে মনির ভাই, জানি না আমার ভাইয়ের বাসরে আল্লাহ পাক কি জোগাড় করাইছেন, আমার ভাইয়ের বাসরে আল্লাহ যা জোগাড় করাইছে, আমাদের তকদিরে যা থাকে ইনশাল্লাহ অবশ্যই মেহমানদারি হবে। তাহলে এই তকদির যার কাছে আছেন তিনি যেন কে? আমার ভাই যদি কিছু খাওয়ায় তাও যেমন আলহামদুলিল্লাহ, না খাইলে তেমন আলহামদুলিল্লাহ, এক গ্লাস পানি খেলেও আলহামদুলিল্লাহ। এইটাই হবে ভাই ভাইয়ের কাজ, এইটাই হবে মুমিন মুমিনের কাজ, ঠিক কিনা? আল্লাহ যখন যেখানে যে অবস্থায় রাখেন ওই অবস্থায় খুশি থাকা, এটা কার কাজ? মুমিনের। এরপরে দেখেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, জমিনের কোথায় কোন জায়গায় হাঁটতে হাঁটতে মারা যাবেন, নাকি গাড়ির মধ্যে মারা যাবেন, নাকি পানিতে ডুবে মারা যাবেন, নাকি আপনি গাছের থেকে পড়ে মারা যাবেন, নাকি চোরের হাতে মারা যাবেন, ছিনতাইকারের হাতে মারা যাবেন, ডাকাতে আপনাকে মারবে, নাকি বিছানা হসপিটালে বেড়ে মারা যাবেন, নাকি আল্লাহর জিকির করতে করতে মারা যাবেন, এইটা দুনিয়ার কোনো মানুষ জানে না। যিনি জানেন তিনি যেন কে? ইন্নাল্লাহা আলিমুন খবীর। সম্মানিত হাজিরিন, সমস্ত খবর যার কাছে আছেন তিনি হলেন কম জ্ঞানী না বেশি জ্ঞানী? তিনি হলেন মহাজ্ঞানী। মহাজ্ঞানী যিনি, তার নাম কি? আল্লাহ। তার জাতি নাম জোরে বলেন আল্লাহ। আমি এদিক সেদিক অনেক ডালপালা নিয়ে কথা বললাম, যে জিনিসটা বুঝাইলাম আপনাদেরকে, যে সেই জিনিসটা হলো মনির ভাইয়ের কলেজার টুকরো কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই বাস্তি রুহের মাগফিরাতের জন্য আজকের এই দোয়ার মাহফিল, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এই আয়াতের সারমর্ম হাদিস, ইজা কুদিয়া লিআবদিন, জমিনের যেখানে যখন মানুষের মৃত্যু হবে, হ্যাঁ, হাজাতান ইলাইহি যা কুদিয়া লিআবদিন আইয়ামুতা বিআরদিন, জমিনের যেখানে যেটায় যে অবস্থায় মরণ হবে সেইখানে যাওয়ার জন্য যিনি প্রয়োজন করে দিবেন, বলেন তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নাই? যিনি আছেন আদি অনাদি থাকবেন, যার কোনো লয় নাই ক্ষয় নাই, তিনি যেন কে? আর ওই আল্লাহ যেই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, যেই নবীর আদর্শ এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুম নবীর আদর্শ, ঠিক কিনা, প্রতিষ্ঠা করার জন্য যিনি নির্দেশ দিয়েছেন তিনি যেন কে? আর যিনি এই হুকুমগুলো জমিনে বাস্তবায়ন করে দেখায়া গেছেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশামাত যাবি জামালে হাসানাত জামিয়া কাসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এখন ইনশাআল্লাহ হালকায় জিকির হবে, আর হালকায় জিকির পরিচালনার জন্য